হ্যাঁ, কলকাতার হেস্টিংসে। তখন তো কলকাতা এত বড় ছিল না। সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। ব্রহ্মহত্যা হয়েছে বলে অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ উত্তর পাড়ার সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। আর এই যে কালীটা আমরা দেখতে এসছি, এটা তো ভুঁই ফুড়ে আপনা আপনি এখানে গজিয়ে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল, প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট, নালন্দা বিশ্ববিদ্যালয়, অম্ভি, পুরু সকলকে পাচ্ছি। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গবঙ্গ, কলিঙ্গ, বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা তো একো মা দ্বিতীয়াম, এক এবং অদ্বিত বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। তাহলে এই ধরনের কেন বললে ভাই? আরে কালী তো দেখেছি মহাকাল, অর্থাৎ শিবের উপর গায়ে থাকা কালী। এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী। 4খানা হাত বিশিষ্ট কালী। এখানে গিয়ে দেখে এলাম 2খানা হাত বিশিষ্ট কালী। আমি যদি জিজ্ঞাসা করি, বলো তো বাবা 4খানা হাতের মানে কি, হয়তো তোমাদের কাছ থেকে আমি উত্তর পাবো না। ওই যে পূজারি, আমি কাউকে পুরোহিত আখ্যা দেই না, কারণ পরের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা কিন্তু হয়েছিল উজ্জয়িনীতে, পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, সোনা দানা খাবার জন্য পশ্চিমবাংলায় এসেছি। আমি পূজারি। সেই পূজারি যখন সংকল্প করেন, উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনমহং করিষ্যামি, অর্থাৎ 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। কি? যাতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখো, ধর্মও করা চাই। তোমরা ছুটে এসছো গো বাবা, আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিয়েছো, কাম একটা সংসার করেছো, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। ইনার কিন্তু বরাভয় মূর্তি, বর এবং অভয় দান করছেন। তা কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদী, ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি বহরমপুর, ও কিন্তু মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার, সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাফরের আমলে। উনি কলকাতার বিডন স্ট্রিটের ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন করো ভাই, কলকাতার মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়ার্ড পাড়াগ্রামে পাঠালেন কেন? দুটো কারণ। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বাস করত, গোপনীয় স্থান। ব্রিটিশ আকালিপুর গ্রাম চিনত না গো, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, ওই নন্দকুমার যার ফাঁসি হয়েছিল, ওনার বাড়িটাই পাশের গ্রাম ভদ্রপুর, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুরে আটকাতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগেনি গো, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে গিয়েছিলে, একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটা মায়ের আদি আসন। 1772 সালে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসনটার স্তর কিন্তু 3খানা। এই যে পরমাত্মা সকলেরই 3খানা কাঁথা মিন্স লেপে ঘুমিয়ে আছেন, সত, রজ, তম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিকভাবে পুজো করেন বা করান, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করব না, নিজেকেই বলি, ওরে বাবা, সরস্বতী পুজোর 2খানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি, তামসাগিরি। কেউ রাজধানীর মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণী পুরোহিত।
এক আচার্য এক উপাধ্যায়। তাহলে একদশং তু বেদস্য বেদাঙ্গনা পিবা পুনঃ যো অধ্যাপয়তি বিত্তার্থমোপাধ্যায় সৌচ্যতে। যারা বৃত্তির জন্য, সংসার প্রতিপালনের জন্য পুজো করেন, আগেই কিন্তু বাঁকা চোখে দেখে নেন ওই চাল ডাল তৈরি কাপড় গামছা দক্ষিণাটা কতটা দিয়েছে। তাই ওখান থেকে মন্দির অবধি এই মাকে 108 স্টেপ বাই স্টেপ নিয়ে আসা হয়েছিল। 108টা বলি দিয়েছিল। মোষ, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। প্রবাদ বাক্য, তর্কে যাব না। বাপ ঠাকুরদার কাছ থেকে শোনা কথা, ওরে মা তো নৈশ নীলা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো। এটাও আমার বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা। ওনারা এসে ওই চোর কাটাটা খুলে দিতেন, এটাও আমি প্রমাণ করতে পারবো না। এবার দেখো কালী করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি, আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রাহ্মণ রূপকল্পনা। অর্থাৎ সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। ওই মহাকালীর উপর দক্ষিণ পাটা থাকলে রাখো দক্ষিণা কালী, ওই মহাকালীর উপরে বাম পাটা থাকলে রাখো বাবা কালী, শ্যামবর্ণা রং হলে শ্যামা কালী, ছেলে করে থাকলে গোষ্ঠ কালী। এই কালী কিন্তু গুচ্ছ, একান্ত গোপনীয়তা হতো যোগ গুচ্ছ তত্ত্ব, যেটা আমরা গোপন কালী। তা কালীটার মধ্যে আমরা কি দেখবো? কালীটার মধ্যে দেখতে পাচ্ছি যে চতুর্দিক না গোফনা বেষ্টিতাম, চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটা লক্ষ্য করেছো কিনা আমি জানি না। মাথায় গিয়ে দেখো সহস্র ফণাশাঙ্গি, শিরের উপরে আছে 1000 সাপের ফণার মুকুট বা চূড়া। কান দুটো লক্ষ্য করো, দেখো দুটো বাচ্চা ছেলের দুল। মা প্রসবিনী, সন্তানে বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। কেননা কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে, মধুকৈটবের জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরু বা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশ ঘাস দিয়ে, নন্দী ভিঙ্গির জন্ম শিবের জটা থেকে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা বাস্তব। আমরা আর কি দেখব? নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জানি সিং, সজ্জা বিছানা বা গদি কাঠ সাপে উপবিত হচ্ছে পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ, সাপেদের যে রাজা, অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয়, 51টা বীজ হচ্ছে মান্যমালা, বনমালা মহোদুরিম। বনের যে কোনো মালা কিন্তু মায়ের খুব প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন, বলেই কিন্তু 1000 সাপের ফণা ধরেছেন। ধরেই কিন্তু বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা সকলে ঈশ্বর সাধনা করছি। সৌহাং হাংসা লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এ হচ্ছে মায়ের ইতিহাস। যদি এখানে প্রসাদ পেতে চাও তাহলে নাম্বারটা জেনে রাখো, 9732699132। এই নাম্বারটায় যোগাযোগ করবে। ঠিক আছে বাবা, দর্শনার্থীদের সম্বন্ধে কিছু বলুন, মানে যারা আসতে চায়, যারা জানে না। হ্যাঁ, যারা আসতে চায় নরহাটি থেকে এখানে চলে আসতে পারে, 10 থেকে 12 কিলোমিটার। সর্বোপরি নগরা মোড় থেকে নেমে টোটোতে করে চলে আসবে। যদি রেলওয়ে স্টেশনে আসো তাহলে নরহাটি নামতে হবে। আর বহরমপুর হাঁটতে গেলে পরে লোহাপুর থেকে এখানে ওই 5-7 কিলোমিটার রাস্তা আসতে হবে রে বাবা। হ্যাঁ,